রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। বাড়িতে যা কিছু থাকবে তা দিয়েই ঝটপট বানিয়ে ফেলো প্রেসার কুকারে খিচুড়ি। কীভাবে বানাবে তারই রেসিপি আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, এরকম বেশ গাঢ় গাঢ় টাইপের খিচুড়ি আর পটল আলু ভাজা কীভাবে বানাবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো ঝটপট। এটা আমি বানিয়েছি আমার গোপাল ঠাকুরের জন্য। গোপাল ঠাকুরকে দীঘা থেকে আসার পরেই কিছু ছিল না বাড়িতে, যা কিছু ছিল তাই দিয়েই বানিয়ে ফেললাম খিচুড়ি আর আলু পটল ভাজা। দেখো, প্রথমে আমি সবজিগুলো কেটে নিয়েছি, বরবটি আর আলু, আর দিয়েছিলাম সয়াবিন। তারপর প্রেসার কুকারের মধ্যে একটুখানি হিং, একটা তেজপাতা, কিছুটা পরিমাণে সরষের তেল আর একটুখানি পাঁচফোড়ন দিয়ে নাড়াচাড়া করে নিলাম। তারপর দিয়ে দিলাম আদা বাটা দিয়ে তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো দিলে কী হয়, চরপর করে না, গোটা গায়ে ছিটকায় না। তাই প্রথমে হলুদ গুঁড়ো দিয়ে আর একটু ভালো করে ভেজে নিলাম। দেখো, ভালো করে লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম জিরে গুঁড়ো, হাফ চামচ মতো জিরে গুঁড়ো, অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আর একটু দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো দিলে ভালো সেন্ট হয়। তাই সব কিছু দিয়েই আমি ভালো করে ভেজে নিচ্ছি মশলাটা। দিয়ে আর একটু হলুদ দিয়ে দিলাম, যে খিচুড়িতে একটু বেশি হলুদ দিলে ভালো লাগে। তারপর বরবটি আর আলু ভালো করে ওই মশলাটার সঙ্গে কষিয়ে নিচ্ছি। দেখো, এইভাবে মশলাটার সঙ্গে আলু আর বরবটি ভালো করে কষে নিলাম। দিয়ে নিয়ে নিচ্ছি এক প্যাকেট সয়াবিন। সেই 10 টাকা দামের সয়াবিনগুলো হয় না, সেই সয়াবিনগুলো প্রথমে একটু সিদ্ধ করে নিয়েছি। তারপর ধুয়ে ভালো করে নিজেরা কষিয়ে নিচ্ছি একসাথে মশলার সাথে। আলু, বরবটি আর সয়াবিন একসাথে কষিয়ে নিচ্ছি। একদম ঝটপটভাবে হয়ে যায় আর বেশিক্ষণ সময়ও লাগে না, 10-15 মিনিটের মধ্যেই খিচুড়ি রেডি। তারপর দিলাম কিছুটা পরিমাণে নুনটা তোমরা আন্দাজ মতো দেবে, যে যতটা পরিমাণে খিচুড়ি বানাবে ততটা পরিমাণে দেবে। আমি হাফ বাটি চাল, হাফ বাটি ডাল আর নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। দিয়ে আমি প্রেসার কুকারে ঢেলে দিলাম। দিয়ে মশলাটা কষা হয়ে যাওয়ার পরে চাল আর ডাল ভালো করে ধুয়ে প্রথমে ডালটা হালকা ভেজে তারপরে প্রেসার কুকারে চাল আর ডালটা দিয়ে দেবে। দিয়ে কিছুটা পরিমাণে জল দিয়ে সিটি মারার জন্য রেখে দেবে। দেখো, 2টা সিটি মারলেই রেডি হয়ে যাবে খিচুড়ি। তারপরে আমি এদিকে পটলগুলো আগে ভেজে নিচ্ছি। দেখো, প্রথমে কড়াইতে তেল দিয়েছি, অল্প একটু জিরে গুঁড়ো, অল্প একটু গোটা জিরা, একটা শুকনো লঙ্কা দিয়ে পটলগুলো ভেজে নিলাম। প্রথমে পটলটা একটু ভেজে নিতে হবে, তারপরে তার মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে আলু আর পটল ভালোভাবে ভেজে নিচ্ছি। আলু আর পটল ভাজার সময় একটুখানি হলুদ আর একটু নুন দিয়ে দিতে হবে। দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে, দিলেই হয়ে যাবে পটল আলু ভাজা। এদিকে দেখো, খিচুড়িটা প্রায় হয়েই গেছে প্রায়। দিয়ে দিলাম 2 চামচ চিনি দিয়ে দেখো ভালো করে নাড়াচাড়া করলে পুরো ঘাঁটা চাপ খিচুড়ি রেডি। আমি আমার গোপাল সোনাকে আমি ভোগটা নিবেদন করলাম। এদিকে আলুটাও ভাজা হয়ে গেছে দেখো, আর গোপাল সোনাকে আলু ভাজা আর খিচুড়ি ভোগটা নিবেদন করলাম। দেখেছো, বাড়িতে যা কিছু থাকবে তাই দিয়ে ঝটপট করে বানিয়ে ফেলতে পারবে গোপাল সোনার জন্য খিচুড়ি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, জয় গোপাল। নতুন ভিডিও পেতে আমাকে সাবস্ক্রাইব করো।